আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা সকলেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। আরবি ভাষায় মিরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে আরোহণ। পবিত্র কুরআনে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র হাদিসে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দশম বর্ষে তিনার 50 বছর বয়সে রজব মাসের 26 দিবাগত রাত্রে 27 রজব তিনার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা বলার উদ্দেশ্যে জিবরাইল ফারিস্তার মাধ্যমে স্বীয় সান্নিধ্যে উপস্থিত করেন। এরই নাম মেরাজ। এর সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের 26 দিবাগত রাত্রে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল ফারিস্তাদ্বয় আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এরপর আমাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং আমার বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে আমার হৃদয় বের করে জমজম কূপের পানি দ্বারা উত্তম রূপে ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপিত করলেন এবং তার সঙ্গে ঈমান, ইলম, জ্ঞান ও হিকমত সংযোগ করে দিয়ে বক্ষস্থল সেলাই করে দিলেন। আমি স্বচক্ষে তাদের কার্যকলাপ দেখতে পেলাম, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র কষ্ট অনুভব হলো না। তারপর আমি অজু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বাহিরে এসে দেখলাম মসজিদের দরজার সামনে একটি সাদা ধপধপে অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। আমি তখন ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কি? জিবরাইল আলাইহিস সালাম তখন আমাকে বললেন, এটা আল বুরাক। এটার ওপর চেপে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করবেন। আপনি এই বোরাকের উপর আরোহণ করুন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চিন্তা করতে লাগলেন এবং তিনার চক্ষুদ্বয় থেকে অশ্রু নির্গত হতে লাগলো। এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো, এ জিবরাইল, তুমি আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞাসা করো কেন তিনি বোরাকে আরোহণ করছেন না এবং কেন অশ্রু বিসর্জন করছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বোরাকে আরোহণ করছেন না, আর কেনই বা আপনি অশ্রু বিসর্জন করছেন? স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনি শরীয় বোরাকে আরোহণ করে আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হয়ে গমন করতে চলেছেন। আপনার প্রতি পরম করুণাময় আল্লাহর গমন একটি বিশেষ রহমত, যা দুনিয়ার কোনো নবী ও রসুলের ভাগ্যে জোটেনি। আজ আপনার এবং আল্লাহর মহা মিলনের রাত, এত সত্ত্বেও আপনার ক্রন্দন করা নিতান্তই অস্বাভাবিক। এবার জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আজ আল্লাহ তাআলা আমার জন্য বোরাক প্রেরণ করেছেন, কিন্তু আমি চিন্তা করছি যে কিয়ামতের দিন যখন আমার উম্মতগণ খোদায় পেপাসায় কাতর হয়ে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে গমন করবে, তখন কিভাবে 50,000 বছরের রাস্তা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং কিভাবেই বা 30 বছরের রাস্তা পুলসিরাত অতিক্রম করবে। প্রিয় বন্ধুরা, এই মহা আনন্দের সময়েও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতের কথা ভুলতে পারেননি। এই জন্যই তিনাকে সাফিউল মুজনবী ওয়া রাহমাতুল লিল আলামিন এই মহা সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছে। তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে বাণী আসলো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়াম আয়াত নম্বর 85। হে নবী, আপনি নিশ্চিন্ত হন, আল্লাহ ভীরু এবং আপনার উম্মতদিগকে কিয়ামতের দিন এইরূপ স্বর্গীয় অশ্ব প্রদান করা হবে। তারা তথায় মেহমানদের ন্যায় সমাদর এবং অভিনন্দন লাভ করবে এবং বোরাকে আরোহণ করে তারা পুলসিরাত অতিক্রম করবে।
আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি শ্রবণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে আরোহণ করতে উদ্যত হলেন।